হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আচ্ছা, রথ দেখতে কে কে গিয়েছিলেন? আমি তো সোজা রথে যেতে পারিনি, বাট উল্টো রথে গিয়েছিলাম। আর সেখানে গিয়ে না আমি অনেক গাছ কিনে নিয়ে এসেছি। গাছ আমার খুবই পছন্দের, তাই সেইগুলো আজকে লাগাবো। তো ভিডিওটি একদমই স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখে নিন। তো দেখুন, ব্যালকনির এই সাইডটায় গাছগুলো আমি লাগাবো, সেই জন্য একটা বস্তা এখানে পেতে নিয়েছি। আর আমি ব্যাগ নিয়ে মাঠে গিয়েছিলাম মাটি নিয়ে আসতে। মাটি তো দিতেই হবে গাছের জন্য, সেই জন্য মাঠ থেকে মাটি অনেক তুলে নিয়ে এসেছিলাম। সেইগুলোকেই আমি এখন এখানটায় গুঁড়ো করে নেবো, কারণ গোটা গোটা মাটিগুলো দিলে গাছ কিন্তু ভালো কখনোই হয় না। মাটিগুলো যত গুঁড়ো গুঁড়ো থাকবে ততই ভালো হয়, সেই জন্য মাটিগুলো আমি ভালোভাবে গুঁড়ো করে নেবো। কারণ বাবাকে দেখেছিলাম যে আমাদের বাড়িতে অনেক গাছ চাষ করা হতো। তো আমার বাবা না গাছের আশেপাশের ওই মাটিগুলো কুড়িয়ে কুড়িয়ে এখানটায় গুঁড়ো গুঁড়ো করে দিত মাটিগুলো দিয়ে, ওখানে সারটা দিত। ওরকম করলে নাকি গাছে অনেক ফলন হয়, গাছে পাতা হয়, অনেক ভালো হয়। আর দেখুন, এই টবটাও আমি মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো সেটার মধ্যেই আমি এবারে মাটিগুলো দিয়ে দেবো। আর যে মাটিগুলো না ভালোভাবে আমি গুঁড়ো করে নিচ্ছি, যাতে ভালোভাবে গাছগুলো ফলন হয়। আর ওই যে ওর মধ্যে মাঠ থেকে তুলে নিয়ে এসেছিলাম, তো তাই অনেক ঘাস টাসও অনেক কিছু ছিল, সেইগুলোই আমি ফেলে দিচ্ছিলাম। তো দেখুন, মাটিগুলো আমি দিয়ে দিচ্ছি। এবারে এই গাছটাকে আমি পুঁতবো। তো এর প্লাস্টিকটা না আমি একদম কিছুতে চিনতেই পারছিলাম না, অনেক কষ্ট করে করে এটাকে ছাড়িয়েছি। তো আপনারা বলুন যে এটা কী গাছ? যে যে জানবেন কমেন্টে আমাকে জানাবেন। যদি ঠিক উত্তর দিতে পারেন তাহলে আমি তো অবশ্যই সেখানে জানিয়ে দেবো। বাট যদি আপনারা ঠিক উত্তর না দিতে পারেন তাহলে কিন্তু আমার কাছ থেকে জানতে পারবেন যখন এই গাছে ফুল ফুটবে। যখন ফুল ফুটবে তখনই আপনাদেরকে আমি আবার দেখাবো। তো দেখুন, গাছটা আমি এভাবে দিয়ে আর চারপাশে ভালোভাবে মাটিগুলো দিয়ে টবটাকে আমি বেশ ভর্তি ভর্তি করে করে মাটিগুলো দিয়েছি। গাছের আশেপাশে যত মাটি থাকবে ততই গাছের বেশি ফলন হয়, পাতা বের হয়, তত বেশি সুন্দর হয় গাছগুলো দেখতে। আমার না গাছ চাষ করার অনেক ইচ্ছা, অনেক দিন থেকে ইচ্ছা। আমাদের বাড়িতে না সব রকমই গাছ চাষ করা হতো, কাঁঠাল গাছ, আম গাছ, সবজির দিক থেকে সব কিছু, আর বা ফলের দিক থেকেও সব কিছু। আর আমাদের সমস্ত ফল এত মিষ্টি হতো না, কি বলবো, যে আশেপাশের লোকেরা, আমাদের বাড়িটা তো ছিল মাঠের কাছে, তো মানে আশেপাশে অত আর বাড়ি ছিল না। আমাদের পরে একটা বাড়ি ছিল, ব্যাস ওই পর্যন্তই শেষ ছিল। তো গাছটাই এত পেয়ারা ঘটতো, আর পেয়ারাগুলো এত সুন্দর মিষ্টি হতো না, যারা যেত আসতো শুধু সেই পেয়ারাগুলো খাওয়ার জন্য, চেয়ে নিয়ে যেত, খুবই ভালো লাগতো। আর আমাদের কাছে সমস্ত ফলই খুব মিষ্টি হতো। তো দেখুন, আপনার সাথে কথা বলতে বলতে আমার একটা গাছ লাগানো হয়ে গেছে, এবার আরেকটা গাছও আমি লাগিয়ে নেবো। তো বলুন, এইটা কী গাছ? এটা কী গাছ অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই একইভাবে আমি এই গাছটাকেও লাগিয়ে নেবো। তো দেখুন, এই যে শিরা উপশিরাগুলো ছিল না, ওইগুলো অনেকটা বড় ছিল, প্লাস্টিক থেকে বের হতে চাইছিল, সেই জন্য সাবধানে সাবধানে আমি বের করে নিয়েছিলাম যাতে একটু ছিঁড়ে না যায়। দিয়ে ভালোভাবে মাটি দিয়ে গাছটাকে পুঁতে নিচ্ছিলাম। তো দেখুন, বাইরের ওয়েদারটা কত সুন্দর লাগছে, কি সুন্দর আকাশটা দেখতে লাগছে, আর হাওয়া হচ্ছিলো। আপনারা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন গাছগুলো নড়ছে, কি সুন্দর হাওয়া হচ্ছিলো, খুব সুন্দর লাগছিলো। এখানে একটা গাছ হয়ে গেল। তো এটা হলো 3 নম্বর গাছ। তো এটাও বলেন কী গাছ? এই গাছটাকে আমি পুঁতে নেবো। এই 3টে গাছ নিয়েছি আমি, আর বেশি এখন নিয়ে আসিনি, কিন্তু আমার অনেক ইচ্ছা ছিল গাছ লাগানোর, সেই জন্য এই রথ মেলা থেকে নিয়ে এসেছি। অনেক দিন ধরে ইচ্ছা, কি বাট কাজের জন্য তো বাইরে থাকি, আর সবসময় থাকা হয় না, তাই নিয়ে আসা হয় না। যেহেতু ঘরটাও অতটা বড় না, ওইখানটায় সব অত কিছু কী করে রাখবো, সেই জন্য এই ভেবে ভেবে নিয়ে আসা হয়নি। বাট এবার আমি ভাবলাম আমি নিয়ে আসবোই, আর যতই যাই হোক লাগাবো। আর আমার তো না গিয়ে আরও অনেক রকম গাছ পছন্দ হয়েছে, কত ফলের গাছ ছিল সেইগুলো খুব পছন্দ হয়েছে, বাট এখানে রাখা যাবে না। এটা যদি বাইরের সাইডে হতো ঠিক ছিল, বাট ঘরের ভিতরে অত বড় বড় গাছগুলো তো রাখা সম্ভব হবে না, সেই জন্যে ছোটো ছোটো কিছু নিয়ে এসেছি। আর ওখানে বেশি ফুল গাছ ছিল না, কিছুদিন পরে অনেক অনেক আরও ফুল গাছ নিয়ে এসে লাগাবো। এই 3টে একটু ট্রাই করে দেখলাম কেমন লাগলো। তো দেখুন, আমার সব গাছগুলো লাগানো হয়ে গেছে। এবারে এখানে অনেক মাটি টাটি পড়েছিল, সেইগুলো একটু পরিষ্কার করে দিলাম। তো এবারে আমি একটু জল নিয়ে এসে সমস্ত গাছগুলোই জল দিয়ে দেবো। দেখুন, গাছে কিন্তু জল দেওয়া অতি আবশ্যক। আমি তো প্রতিদিনই গাছগুলোই জল দেবো। আর আমি না ছোটোবেলায় আমাদের বাড়িতেও প্রতিদিন গাছে জল দিতাম, আমি করতাম। গাছ, পশু পাখি এসব না আমার খুবই প্রিয় ছিল, খুব ভালো লাগতো আমার। তো এইগুলোকে ভালোভাবে আমি জল দিয়ে দেবো। আর সব কটা 3টে গাছেই সুন্দরভাবে জল দিচ্ছি, উপর থেকে ছড়িয়েও দেবো। গাছের পাতায়ও জল দেওয়া কিন্তু খুব জরুরি, না হলে গাছের পাতাগুলো শুকনো হয়ে যেতে পারে। আর সুন্দরও লাগে বেশ উপর থেকে জল জল ছড়িয়ে থাকলে। আমাদেরও যেমন শুধু পেটে জল খেলে তো হলো না, গায়েও তো জল দিতে হয়, তেমন গাছগুলোরও একটু গায়ে জল দেওয়া জরুরি, সেই জন্য উপর থেকে ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে আমি জলগুলো দিয়ে দেবো।
আর প্রথম দিন তো মাটিগুলো তো একদমই পুরো শুকনো ছিল না, কোনো দিন জল পাইনি, তাই একটু বেশি বেশিই জল দিয়েছিলাম আমি। এরপর দিন থেকে একটু অল্প অল্প করে দেবো, নাহলে দেখবো গাছই পচে গেলো জলের এতে। সেই জন্য একটু বেশি বেশি জল দিয়েছিলাম, ব্যাস হয়ে গিয়েছে আমার জল দেওয়া, সাজিয়ে দিলাম। তো দেখুন পরের দিন আমার গাছে ফুল ফুটেছে। তো এবারে নিশ্চয়ই আপনারা বলতেই পারবেন এটা কী গাছ। এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, এখনও আমি জানাবো না, বলুন এটা কী ফুল। এটার কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আর এই ফুলগুলো দেখুন, এগুলো তো সবাই চিনবে। এগুলো কমেন্টে জানাবেন, আমি বলবো না। তো দেখুন আপনাদেরকে ওয়েদারটাও দেখে কত সুন্দর, দেখুন রোদও উঠেছে আর তার উপরে মেঘলাও হয়ে আছে, আর কিছুক্ষণ পরে না বৃষ্টি হয়েছিল। তো আমার তো শুধু ইচ্ছা ছিল আমি ফুল গাছ লাগিয়ে সেই ফুলে পুজো দেবো, সেই জন্য দেখুন ফুলগুলো আমি তুলেও নিচ্ছি গাছ থেকে পুজো দেবো বলে। অল্পই হয়েছে, কিন্তু জানি আমার ঠাকুর এতেই সন্তুষ্ট হবে যে আমি গাছ লাগিয়ে ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছি, ঠাকুর তো সন্তুষ্ট হবেই। তো সেই জন্য আমি নিয়ে নিচ্ছি। আর দেখুন না মেঘটা কি ধরেছে, খালি বৃষ্টি হচ্ছে আর রোদ উঠছে, বৃষ্টি হচ্ছে আর রোদ হচ্ছে, এমন ওয়েদার এখন। তো সেই একটা একটা করে ফুল আমি সবাইকে দেবো। আমি ঠাকুরকে বলে দিচ্ছি, দেখুন ঠাকুর আমার কাছে বেশি নেই, একটা একটা করে ভাগ করে করে সবাইকে দেবো। তা এটা হলো আমার বাবার ফটো, বাবাকে একটু ভালো করে একটু বেশি করে বাবাকে সাজিয়ে দিলাম। দিয়ে একটা একটা করে সমস্ত ঠাকুরকে ফুলগুলো আমি দিয়েছিলাম। দেখুন আমি মনে করি যে ভক্তিটা মন থেকে আসাটাই বেশি জরুরি, ঠাকুরকে অল্প কিছু দিলেই ঠাকুর তাতেই সন্তুষ্ট হয়। দেখুন সবাইকে আমার সাজানো হয়ে গিয়েছে, তো কেমন লাগছে বললেন তো, ঠাকুরকে আপনারা প্রণাম করে নিন, আর আমিও ঠাকুরের কাছে আশীর্বাদ চাই যে পৃথিবীর সবাইকে ভালো রাখুক। তো আজকের জন্য আমার ভিডিওটি এই পর্যন্ত লাস্ট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুখী থাকবেন, হ্যাপি থাকবেন। তো সবাই একসাথে বলুন জয় জগন্নাথ।